আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটি নতুন ইউআইডিটি প্ল্যাটফর্ম। তো এই সাইটটিতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে অ্যাড করবেন এবং সাইটটি থেকে কীভাবে কোঅর্ডিনেশন করবেন তার সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে সাইটটিতে রেজিস্ট্রেশন করার আগে এখানে সাইটটির নামটি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে সাইটটিতে আপনারা তিনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন। এক হচ্ছে আপনাদের পার্সোনাল ইমেলের মাধ্যমে, দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে, তৃতীয় হচ্ছে ইউজার নেমের মাধ্যমে। তো এখানে থেকে আমি আপনাদেরকে রেকমেন্ডেশন করবো আপনারা আপনাদের পার্সোনাল ইমেলের মাধ্যমে সাইটটিতে রেজিস্ট্রেশন করেন। এর জন্য নিজের ভিতরে সিম্পলি ইমেলের জায়গায় আপনারা আপনাদের পার্সোনাল ইমেলটি সেট করে দেবেন। এখানে লগইন পাসওয়ার্ডের জায়গায় খুবই স্ট্রং পরিমাণে একটি লগইন পাসওয়ার্ড সেট করে দেবেন। তারপর এখানে সিকিউরিটি পাসওয়ার্ডের জায়গায় কোটেশনের জন্য যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা সেট করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি রেজিস্টারের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার সাইটে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তো এখানে সাইটটিতে আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে, আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার ইমেলটি এবং কি লগইন পাসওয়ার্ডটি সেট করে দেওয়ার পরে এখানে সাইটটিতে লগইনের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে সাইটটিতে কিন্তু লগইনটি সাকসেস হয়ে গেছে। তো এই জায়গার ভিতরে সিম্পলি এখান থেকে ক্লোজের উপরে ক্লিক করে দিবেন। ক্লোজের উপরে ক্লিক করে দেওয়ার পরে জায়গার ভিতরে সিম্পলি কী করবেন, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অ্যাড নামে একটা অপশন আছে। এখান থেকে সিম্পলি এখান থেকে অ্যাডের উপরে এখান থেকে ক্লিক করে দিবেন। অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে যার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাড নামের অপশন দেওয়া আছে। এখানে চাইলে কিন্তু আপনারা প্রত্যেকটা অ্যাড অপশন কিন্তু এখান থেকে চেক করে নিতে পারেন। তো এই যার ভিতরে সিম্পলি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ভিআইপি ওয়ানে এখান থেকে যদি মিনিমাম এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু এখান থেকে একটু লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ভিআইপি ওয়ান এখানে মিনিমাম যদি এখান থেকে 13 অ্যাড করেন তাহলে কিন্তু 16.12 পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। ভিআইপি টুতে এই জায়গার ভিতরে মিনিমাম যদি এখান থেকে আপনারা 128 অ্যাড করেন তাহলে কিন্তু এখানে 16.62% পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। তো এই জায়গার ভিতরে ভিআইপি ওয়ানটা অ্যাড করার জন্য এখান থেকে কী করবেন, এখানে ক্লিক টু অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক টু অ্যাডের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার পরে যার ভিতরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু অনেকগুলো কারেন্সি দেওয়া আছে। এখান থেকে চাইলে কিন্তু যে কোনো কারেন্সিটা সিলেক্ট করে নিতে পারেন। তো যার ভিতরে সিম্পলি এখান থেকে আমি প্রথম কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নেব। প্রথম কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে জায়গার ভিতরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গার ভিতরে যেমনটা আছে ঠিক তেমনটাই রেখে দেবেন। রেখে দেওয়ার পরে যার সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন যে উপরে একটা কিউআর কোড দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। চাইলে কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিতে পারেন। তো এখানে আমি কপি অ্যাড্রেসে ক্লিক করে দিই, এখান থেকে অ্যাড্রেসটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আপনারা যে কোনো ওয়ালেটের মাধ্যমে কিন্তু এখানে কোটেশনটা করে নিতে পারেন। কোটেশনটা করে নেওয়ার পরে জায়গার ভিতরে সিম্পলি কী করবেন, এখান থেকে অ্যাড কমপ্লিট নামে একটা অপশনে ক্লিক শো করবে। যার ভিতরে সিম্পলি এখান থেকে ক্লিক করে দেবেন। এখান থেকে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাদের অ্যাডটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। অ্যাডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই জায়গার ভিতরে সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পরে যার ভিতরে সিম্পলি এখানে দেখতে পারবেন যেখানে কিন্তু কারেন্ট লেভেলটা কিন্তু শো করবে। এখান থেকে কারেন্ট লেভেলটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এরপরে জায়গার ভিতরে নিচে চলে আসার পরে যার ভিতরে দেখতে পারেন এরকম অপশনে তো কিন্তু এখানে কারেন্ট লেভেলে চলে আসবে। চলে আসলে এখান থেকে ভাববেন যে আপনাদের অ্যাডটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গার ভিতরে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উপরে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাসটা কিন্তু এইভাবেই শো করবে। শো করার পরে যার ভিতরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন রিসেট টাইমটা শো করবে। এখানে স্টার্ট নামে একটা অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি এখানে স্টার্টের উপরে ক্লিক করবেন। স্টার্টের উপরে ক্লিক করে 10,000 কিন্তু এখান থেকে স্টার্টটা কিন্তু এখান থেকে প্রসেস হতে থাকবে। তো এই জায়গার ভিতরে আমি এখান থেকে একটু ওয়েট করে নিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা এখান থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাওয়া পর্যন্ত। তো এই জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার প্রসেসটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গার ভিতরে কোঅর্ডিনেশন করবো এর জন্য এখান থেকে হোমের ভিতরে ব্যাক চলে আসবে। হোমের ভিতরে ব্যাক চলে আসার পরে এখান থেকে মোর একটা অ্যাড নামে অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে এটা ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে যার ভিতরে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু মোর অ্যাড কিন্তু আরও অনেকগুলো আছে, 4-5টা আছে। এগুলো কিন্তু আপনারা চেক করে নিতে পারেন ইজিলি। তো এখান থেকে কোঅর্ডিনেশন করার জন্য এখান থেকে সিম্পলি এখানে হোমের ভিতরে ব্যাক চলে আসবেন। এখান থেকে হোমের ভিতরে ব্যাক চলে আসার পরে এই জায়গার ভিতরে উপরে কোঅর্ডিনেশন নামে একটা অপশন আছে। এখান থেকে সিম্পলি কোঅর্ডিনেশনের উপরে ক্লিক করে দেবেন। কোঅর্ডিনেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গার ভিতরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এই জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মিনিমাম কোঅর্ডিনেশন লিমিট রেঞ্জ কিন্তু এখান থেকে দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু মিনিমাম কোঅর্ডিনেশন লিমিট রেঞ্জ কিন্তু এখান থেকে 2 দেওয়া আছে। এখানে আমার অ্যাকাউন্টে কিন্তু 2 কিন্তু নাই। যার ভিতরে 2 হয়ে গেলে এখান থেকে কোঅর্ডিনেশনে যে অ্যাসেসটা আছে এখান থেকে সেট করে দেবেন। কোঅর্ডিনেশনের অ্যাড্রেসটা এখান থেকে সেট করে দেবেন। তারপরে এখানে সিকিউরিটি পাসওয়ার্ড অথবা কোঅর্ডিনেশনের পাসওয়ার্ডটা এখান থেকে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে জায়গার ভিতরে সিম্পলি কী করবেন, এখান থেকে সেট করে দেওয়ার পরে জায়গার যে সিম্পলি এখানে কোঅর্ডিনেশনের যে অ্যাসেসটা আছে সেটাকে এখান থেকে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি নিচে কনফার্মের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাদের কোঅর্ডিনেশনটা কিন্তু এখান থেকে সাকসেস হয়ে যাবে। তো এছাড়াও এই সাইটটি থেকে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে কীভাবে শেয়ার করবেন তার জন্য এখান থেকে সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপরে যার যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন আছে। এখান থেকে সিম্পলি এখান থেকে একটা ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর এই জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন যে উপরে একটি কিউআর কোড দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারেন, চাইলে কিন্তু এখান থেকে ইনভিটেশন কোডটা কপি করে নিতে পারেন, চাইলে এখান থেকে রেফারেল লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পরে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, চ্যানেলে শেয়ার করবেন, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা লেভেল 1-এ এখান থেকে দেখতে পাচ্ছেন 13% পর্যন্ত ইনভিটেশন রিওয়ার্ড পেয়ে যাবেন, লেভেল 2-তে এখান থেকে 3% পর্যন্ত ইনভিটেশন রিওয়ার্ড পেয়ে যাবেন, লেভেল 3-তে এখান থেকে আপনারা 2% পর্যন্ত ইনভিটেশন রিওয়ার্ড পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও।